আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় নাজিল করলেন, আপনারা তো জানেন যেই যুগে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, ওই যুগের মানুষগুলো এতটাই বড় বড় অসভ্য মানুষ ছিল, যাদের নাম উচ্চারণ করতেও পৃথিবীর মানুষ বড় ইতস্তত বোধ করত। এতটাই বড় বড় অসভ্য জাতি তারা ছিল। মুসলমান বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে মোহাব্বত করার কারণে, আল্লাহর কোরআনের মোহাব্বত দিলের মধ্যে জায়গা দেওয়ার কারণে, কোরআনটাকে দিলের মধ্যে সংরক্ষণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় অসভ্য মানুষগুলোকে পৃথিবীর সবথেকে সভ্য মানুষ বানিয়েছেন। কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর হলেন। কোরআনকে মুহাব্বত করার কারণে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ফারুকে আজম হলেন। কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কামিলুল হায়া হয়ে গেলেন। কোরআনকে মুহাব্বত করার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মুরতাজা হলেন। কোরআনকে মুহাব্বত করার কারণে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু, গোলামের ঘরে গোলাম যাকে দেখতে ভালো দেখা যায় না, ঠোঁটগুলো পুরো দেখতে এতটাই কালো, সে যদি হাসে শুধুমাত্র দাঁতগুলো দেখা যায়, চেহারার মধ্যে আর কিছুই দেখা যায় না, এতটাই কালো, এতটাই কালো। আর নরমাল ফ্যামিলির গোলামের ঘরে একজন গোলাম। মুসলমান বন্ধুগণ, শুধুমাত্র কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে দিলের মধ্যে সংরক্ষণ করার কারণে আল্লাহ তাআলা হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এ পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা কুল রয়েছে। এই ফেরেশতাদের মধ্য থেকে এমন কিছু রহমতের ফেরেশতা জমিনের মধ্যে বিচরণ করে, যাদের কাজ হলো জমিনের মধ্যে বিচরণ করতে থাকা আর খুঁজতে থাকা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা আল্লাহর কোরআন থেকে আলোচনা করতেছে, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করতেছে, আল্লাহ তাআলার গুণকীর্তন বর্ণনা করতেছে, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আল্লাহর কোরআনের তাফসীর করতেছে। মুসলমান ভাইরারে আমার, ওই রহমতের ফেরেশতারা খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে যখন এমন একটা মজলিস তারা পেয়ে যায়, তখন তারা মজলিসটাকে গায়ে গা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মজলিসটাকে বেষ্টনী করে রাখে, আর আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দারুণ দৃশ্য দেখার পরে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা ওই জায়গায় কি করো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার কিছু বান্দা বান্দিরা আপনার কোরআন থেকে আলোচনা করতেছে, আপনার প্রশংসা বর্ণনা করতেছে, আপনার গুণকীর্তন করতেছে, যার কারণে আমরা মজলিসটাকে গায়ে গা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মজলিসটাকে বেষ্টনী করে রেখেছি, আর আপনার আসমান থেকে রহমত বর্ষণ করতেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিদারুণ দৃশ্য দেখার পর ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমি জানতে চাই আমার এই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এই সমস্ত বান্দা বান্দিরা আপনি আল্লাহকে তো দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবারও প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এই সমস্ত বান্দা বান্দিরা আপনার জান্নাতও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও প্রশ্ন করেন, তাহলে আমার এই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এই সমস্ত বান্দা বান্দিরা আপনার জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা,
ফাউশহিদুহুম ইন্নী কদ গফারতু লাহুম, তাহলে তোমরা সাক্ষ্য থেকে যাও আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, আমি আল্লাহর জান্নাত না দেখে জান্নাতের আশা দিলের মধ্যে নিয়ে, আমি আল্লাহর জাহান্নাম না দেখে জাহান্নামের ভয় দিলের মধ্যে নিয়ে আমি আল্লাহর কোরআনের মজলিসে বসে গেল, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থেকে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মজলিসে বসে যারা কোরআনের আলোচনা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তাদেরকে দুটি পুরস্কার দান করেন। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খাস রহমত বর্ষণ করতে থাকেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো দেখি, যারা এই কোরআনের মজলিসে না এসে কেউ ঘরের মধ্যে বসে আছে, মনে করতেছে ঘরের মধ্য থেকেই তো আলোচনা শোনা যাচ্ছে, এত কষ্ট করে সামিয়ানার নিচে বসে আলোচনা শোনার কি দরকার আছে। আবার কেউ কেউ চায়ের দোকানে বসে আছে, মনে করতেছে চায়ের দোকানে বসে গল্প গুজব করতে করতেই তো হুজুরের আলোচনা শোনা যায়, তো এত কষ্ট করে মাহফিলের প্যান্ডেলে গিয়ে বসে আলোচনা শোনার কি দরকার আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, তারা কি এই দুইটা পুরস্কারের ভাগীদার হতে পারবে? কথা বলেন পারবে? হয়তো ঘরের মধ্য থেকে কোরআনের আলোচনা শুনতে পারবে, চায়ের দোকানে বসে চায়ের কাপের মধ্যে চুমুক দিতে দিতে হয়তো হুজুরের আলোচনা শুনতে পারবে, কিন্তু কোরআনের মজলিসে বসে কোরআনের আলোচনা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুরস্কার বান্দাকে দান করার ঘোষণা করেছেন সেই পুরস্কার থেকে তারা মাহরুম হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমানদার মুমিন যারা, প্রকৃতপক্ষে ইমানদার যারা, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে তারা আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না, চায়ের দোকানের মধ্যে বসে থাকতে পারে না, বরং ইমানদারের কর্ণকুহুরে যখন কোরআনের আলোচনা পৌঁছায় সঙ্গে সঙ্গে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়, ছুটতে ছুটতে কোরআনের মুহাব্বতে কোরআনের মজলিসে এসে বসে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দেন, নিশ্চয়ই যারা ঈমানদার মুমিন তাদের অবস্থা হলো এমন, যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর নামের জিকির যখন করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়, তারা আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ছুটতে ছুটতে তারা কোরআনের মজলিসে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান নাস্তিক মুনাফিক মার্কা মুসলমান যারা আছে, কোরআনের আলোচনা তাদের ভালো লাগে না, কোরআনের আলোচনা শুনলেই তাদের শরীরের মধ্যে চুলকানি খাওজানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিগত সময়ে আমরা আমাদের দেশের মধ্যে দেখেছি এমন কিছু নাস্তিক বেঈমান মুনাফিক মার্কা মুসলমানের আবির্ভাব হয়েছিল। কোরআনের মজলিস যেখানেই হতো সেখানেই তারা বাধা সৃষ্টি করত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলগুলো তারা হতে দেয় নাই। কোরআনের ফাঁকি যারা কোরআন থেকে হক কথাগুলো মানুষকে শোনায় তাদেরকে জেল জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার করেছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের মজলিস কায়েম হয়েছে সেখানেই তারা কোরআনের মজলিসগুলোকে, কোরআনের মাহফিলগুলো বানচাল করার জন্য পায়তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই কোরআনের মজলিস থেকে ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে বলে দিতে চাই, বাংলার জমিন হবে কোরআনের জমিন, বাংলার জমিন হবে ইসলামের জমিন। খুব বেশি সময় লাগবে না, বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। সমস্ত নাস্তিক বেঈমানদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা হবে। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে সাহেবে কোরআন যারা আছেন, কোরআনের হক কথা যারা সমাজের মধ্যে প্রচার করেন, তাদের উপরে বিভিন্ন কায়দায় বিভিন্ন প্রকার মামলা হামলা দিয়ে জেল জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন ওই সমস্ত নাস্তিক বেঈমানেরা আমাদের দেশের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? সুকৌশলে আমাদের বাংলাদেশের পরিস্থিতিকে বিশৃঙ্খল করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, বাংলার জমিন হবে কোরআনের জমিন। বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে কোরআনের হাফেজ বের হবে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে হক্কানি আলেম বের হবে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে মর্দে মুজাহিদ বের হবে। বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমানদের আস্তানা আমরা করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের একই আওয়াজ, খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের একই আওয়াজ, খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো, বস্ত্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরআনের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনকে মোহাব্বত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? কোরআনকে মোহাব্বত করব পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, কারণ আমার আল্লাহ কোরআনকে মোহাব্বত করেন পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, প্রথমে শুরুতেই আমি বলেছি, আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, তার মধ্য থেকে অন্যতম একটা নিয়ামত হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যারা মোহাব্বত করবে, কোরআনকে যারা দিলের মধ্যে ধারণ করবে, কোরআনকে যারা দিলের মধ্যে সংরক্ষণ করবে, হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ দামি বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কেমন দেখবেন, আমাদের সমাজের মধ্যে কয়েক কোয়ালিটির মুসলমান আছে। কিছু মুসলমান দেখবেন কোরআনের ধারের কাছেও যেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে কোরআন তো মোল্লা মুন্সিদের জন্য, তো কোরআন আমাদের পড়ার দরকার নাই। তারা কোরআনের ধারের কাছেও যেতে চায় না। আবার দেখবেন এক শ্রেণীর মুসলমান আছে যারা কোরআন পড়ে, তবে টুকটাক মাঝে মধ্যে কোরআনটা খুলে একটু তেলাওয়াত করে, আর বছরের মধ্যেও খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপর ময়লার স্তূপ জমে যায়। অনেক সময় কোরআন পড়ার লোক থাকে না, মসজিদে এসে মাদ্রাসায় এসে কোরআনগুলো জমা দেয়। আছে না নাই? আবার দেখবেন এক শ্রেণীর মুসলমান আছে যারা কোরআন নিয়মিতই পড়ে, তবে কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ করেছে। কোরআনটাকে তেলাওয়াত করা যখন শেষ হয়ে যায়, মসজিদ থেকে যখন বের হয়ে কাজে কর্মে লিপ্ত হয়ে যায়, তখন কোরআনের কথা মনে থাকে না, নানান প্রকার অন্যায়ের মধ্যে, অবিচারের মধ্যে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, কোরআন কি শুধুমাত্র মোল্লা মুন্সিদের জন্য? কোরআন কি শুধুমাত্র তেলাওয়াতের জন্য? নাকি কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য দান করেছেন? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ
পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত স্বরূপ যেই কোরআনটা দান করলেন, কোরআনটাকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ দান করে নাই, অথবা কোরআনটাকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা বা হুজুরদের সঙ্গে নির্ধারিত করে আল্লাহ কোরআনকে নাজিল করেন নাই, বরং পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, আপনার উপরে যেই কোরআন আমি নাজিল করলাম, এই কোরআনটা আমি আল্লাহ কেন নাজিল করেছি? যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখাতে পারেন। এই কোরআনের মাধ্যমে আপনি দুনিয়ার মানুষকে নামাজের পথ দেখাবেন। এই কোরআনের মাধ্যমে আপনি দুনিয়ার মানুষকে হালাল ব্যবসা কিভাবে করতে হয় সেই পথ আপনি দেখাবেন। এই কোরআনের মাধ্যমে মানুষকে মুআমালাত মুআশারাত আপনি শিক্ষা দিবেন। এই কোরআনের মাধ্যমে সমাজের মধ্যে কেমনভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা যায়, সেই কাজ আপনি এই কোরআন দিয়ে করবেন। কোরআনকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেই নাই, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি কোরআনকে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা প্রতিটা হরফে তাকে 10টা করে নেকি দান করবেন, করে নেকি দিবেন। কিন্তু কোরআনকে শুধুমাত্র আল্লাহ তেলাওয়াতের জন্য খাস করেন নাই, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ এবং কি রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণরূপে বাস্তবায়নের জন্য আল্লাহ এই কোরআন আমাকে আপনাকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের কন্ডিশন কেমন? মুসলমান দাবিদার আল্লাহর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই এমন মুসলমান অনেক আছে। কোরআনের একটা আয়াত শুদ্ধভাবে তেলাওয়াত করবে এই ক্ষমতা তার নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমরা তো অনেকেই নামাজ পড়ি, এমন 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়তে পড়তে আমার বয়স 60-70 পার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত প্রতি নামাজের প্রতি রাকাতে যেই সূরাটা লাগে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নবীজি বলেন সূরা ফাতিহা ছাড়া বান্দার নামাজই হয় না। ওই সূরা ফাতিহাটা শুদ্ধভাবে তেলাওয়াত করার মতো আজ পর্যন্ত ক্ষমতা আমি অর্জন করতে পারি নাই। অথচ কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান বন্ধুগণ, আমাদের মধ্যে এমন মুসলমানের তো অভাব নাই। কোরআন তো অনেক দূরের কথা, নামাজের মধ্যে ছোট্ট ছোট্ট যেই সূরাগুলো প্রয়োজন হয় এগুলো আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানি না। আবার এমন অনেক মুসলমান আছি, কোরআনটা তেলাওয়াত করতে জানি, কোরআন নিয়মিতই তেলাওয়াত করি, তবে কোরআনটাকে শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ করেছি। কোরআন যে আমার ব্যবসায় আমাকে প্রয়োগ করতে হবে, কোরআন যে আমার সমাজের মধ্যে প্রয়োগ করতে হবে, কোরআন যে আমার রাষ্ট্রের মধ্যে প্রয়োগ করতে হবে, সংসদের মধ্যে কোরআন দ্বারা সংসদের বিল পাশ করতে হবে, এটা আমরা জানি না, এটা আমরা মানতেও চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, কোরআনকে যারা ফলো করে চলবে, কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআনকে যারা মুহাব্বত করবে, কোরআন দ্বারা যারা নিজের জীবনকে পরিচালনা করবে, সমাজের মধ্যে পরিবারের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করবে, মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় নাজিল করলেন, আপনারা তো জানেন যেই যুগে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, ওই যুগের মানুষগুলো এতটাই বড় বড় অসভ্য মানুষ ছিল, যাদের নাম উচ্চারণ করতেও পৃথিবীর মানুষ বড় ইতস্তত বোধ করত। এতটাই বড় বড় অসভ্য জাতি তারা ছিল। মুসলমান বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র
আল্লাহর কোরআনকে মুহাব্বত করার কারণে, আল্লাহর কোরআনের মুহাব্বত দিলের মধ্যে জায়গা দেওয়ার কারণে, কোরআনটাকে দিলের মধ্যে সংরক্ষণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় অসভ্য মানুষগুলোকে পৃথিবীর সবথেকে সভ্য মানুষ বানিয়েছেন। কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর হলেন। কোরআনকে মুহাব্বত করার কারণে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ফারুকে আজম হলেন। কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কামিলুল হায়া হয়ে গেলেন। কোরআনকে মুহাব্বত করার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মুরতাজা হলেন। কোরআনকে মুহাব্বত করার কারণে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু, গোলামের ঘরে গোলাম যাকে দেখতে ভালো দেখা যায় না, ঠোঁটগুলো পুরো দেখতে এতটাই কালো, সে যদি হাসে শুধুমাত্র দাঁতগুলো দেখা যায়, চেহারার মধ্যে আর কিছুই দেখা যায় না, এতটাই কালো, এতটাই কালো। আর নরমাল ফ্যামিলির গোলামের ঘরে একজন গোলাম। মুসলমান বন্ধুগণ, শুধুমাত্র কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে দিলের মধ্যে সংরক্ষণ করার কারণে আল্লাহ তাআলা হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে মুহাব্বত করার কারণে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী হয়ে গেলেন। কোরআনকে মুহাব্বত করার কারণে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার পরিচয় ছিল নোমান বিন সাবেত, এতটুকুই যার পরিচয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে আযম ইমাম আবু হানিফা বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমাদের আকাবিরে আসলাফ যারা আছেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে দিলের মধ্যে সংরক্ষণ করার কারণে, কোরআন দ্বারা নিজের জীবনটাকে পরিচালনা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর মধ্যে সবথেকে বড় দামি বানিয়েছেন। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাকে দামি বানিয়েছেন। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাকে দামি বানালেন। খুব বেশি দূরের কথা আমি বলবো না, মরহুম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান বন্ধুগণ, 2013 সালের ঘটনা আপনাদের অনেকেরই জানা। 2013 সালে 5ই মে ঢাকায় যখন সমাবেশের ডাক দিয়েছিলেন, গোটা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা তার একটা ডাকে সেখানে উপস্থিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহিকে মুকুটবিহীন সম্রাট বানিয়েছেন। মুসলমান বন্ধুগণ, কিছুদিন আগেই তো আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের একজন কোরআনের হাফেজ, আমাদের বাংলাদেশের একজন কোরআনের হাফেজ তুরস্কের যিনি বর্তমান প্রেসিডেন্ট এরদোগানের হাত থেকে বিশ্বজয়ের পুরস্কার নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে দিলের মধ্যে সংরক্ষণের কারণে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবথেকে বড় দামি বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পরিচয় তো এতটুকুই ছিল। আবু বকর ইবনে কুহাফা, আরবের মানুষ আমাকে কয়জনই চিনতো, শুধু জানতো কুহাফার ছেলে আবু বকর। আরবের কয়জনই মানুষই আমাকে চিনতো আর জানতো, কিন্তু কোরআনকে যখন আমি আমার দিলের মধ্যে ধারণ করেছি, কোরআন দ্বারা আমি আমার সমাজটাকে ঢেলে সাজিয়েছি, কোরআন যখন আমার রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বব্যাপী আমাকে সিদ্দিকে আকবর বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পরিচয় তো এতটুকুই ছিল। ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, মানুষ আমাকে মরুভূমির ডাকাত বলে চিনত।
মানুষ আমাকে মরুভূমির রাখাল বলে চিনতো। আমার মরুভূমির মধ্যে আমি ছাগল চড়াবো, মেষ চড়াবো, এই যোগ্যতা পর্যন্ত আমি ওমরের ছিল না। কিন্তু কোরআনকে যখন দিলের মধ্যে জায়গা দিয়েছি, কোরআনকে যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফারুকে আজম বানিয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে অর্ধজাহানের খলিফা আমি ওমরকে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন, আল্লাহর কোরআনের প্রতি মুহাব্বত তাদের কেমন ছিল। সাহাবায়ে কেরাম যারা ছিলেন আল্লাহর কোরআনকে কেমন মুহাব্বত করতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কোরআনকে কেমন মুহাব্বত করতেন, ভালোবাসতেন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকালবেলা যখন কাজের জন্য বের হবেন, সকালবেলা যখন বাড়ি থেকে বের হবেন, তিনি সর্বপ্রথম ওযু করতেন। ওযু করার পরে কোরআনটাকে তাক থেকে নামাতেন। তাক থেকে নামানোর পরে বুকের মধ্যে জড়ায়া ধরতেন, মুখের সামনে নিয়ে চুমা দিতেন, আর আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ, পৃথিবীর কেউ দেখে না কিন্তু আপনি দেখেন, পৃথিবীর কেউ জানে না কিন্তু আপনি জানেন, আমি ওমর আপনার কোরআনকে কতটা মুহাব্বত করি, কতটা ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সারাদিন পরে কাজকর্ম সেরে যখন বাড়িতে প্রবেশ করবেন, বাড়িতে ঢুকেই দরজা নক করে তো আমরা মাকে ডাকি অথবা সন্তানকে ডাকি, কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে নিয়ে কালি মুখে চুমা দেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক তার কেমন ছিল, আল্লাহর কোরআনকে কেমন মুহাব্বত করতেন। সারাদিন কাজকর্ম সেরে আসার পরে যখন বাড়িতে ঢুকবেন, হযরতে ওমর মাকে মা বলে ডাকবেন না, না না, কলিজার টুকরা সন্তানকে ডেকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা দিবেন না, না না, আদরের স্ত্রীকে ডাকবেন না, না না, ঘরের মধ্যে ঢুকেই সর্বপ্রথম ওযু বানাতেন, এরপরে তাক থেকে কোরআনটাকে নামাতেন, আর বুকের মধ্যে জড়ায়া ধরতেন, মুখের সামনে নিয়ে চুমা দিতেন, আর আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ, পৃথিবীর কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু আপনি দেখেন, আপনি জানেন, আমি ওমর আপনার কোরআনকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মুহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের প্রতি সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের মুহাব্বত ভালোবাসা কেমন ছিল, হে যুবক, ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। আল্লাহর কোরআনের প্রতি তাদের মুহাব্বত ভালোবাসা কেমন ছিল। কোরআন তেলাওয়াত করতে করতে গোটা রাত কেটে যেত। 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মধ্যে তারা পুরা কোরআনটাকে খতম করে ফেলতেন। বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আর কোরআন তেলাওয়াত করতে শুরু করতেন। কোরআন তেলাওয়াত করতে করতে সুবহ সাদিক হয়ে যেত। যখন তিনি বুঝতে পারতেন আর কিছুক্ষণ পরেই তো ফজরের সময় হয়ে যাবে, হযরতে ফাতেমা নামাজ শেষ করতেন আর আল্লাহর কাছে দুহাত তুলে বলতেন, আল্লাহ, আপনি আমি ফাতেমার জন্য রাতকে কেন এত ছোট করেছেন, যেই রাতে আমি ফাতেমা কোরআন তেলাওয়াত করে তৃপ্ত হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। সাহাবায়ে কেরাম কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে দিলের মধ্যে জায়গা দেওয়ার কারণে যুগের পর যুগ, বছরের পর বছর গোটা বিশ্বের মধ্যে তারা শাসন করেছে। মুসলমানেরা একটানা 800 বছর গোটা বিশ্বকে শাসন করেছে কোরআনকে সামনে রাখার কারণে। আজকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই গোটা পৃথিবীর মধ্যে মুসলমানেরা আজকে জুলুম, নির্যাতন, নিষ্পীষণের শিকার, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে গোটা বিশ্বের মুসলমানেরা জুলুম আর নির্যাতন আর অপমান অপদস্থের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত মুসলমানেরা আল্লাহর কোরআনকে সামনে রেখেছে, গোটা বিশ্বের কোনো পরাশক্তি মুসলমানদেরকে আঘাত করার সাহস পায় নাই। আপনারা তো জানেন, বর্তমান সময়ে পৃথিবীর একটা রাষ্ট্র যেটা
ইসলামী রাষ্ট্র বলে আমরা বলি, আমরা জানি সেটা হলো আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? সমস্ত প্রকার মানুষের তৈরি তন্ত্রমন্ত্রকে বাদ দিয়ে তারা একমাত্র আল্লাহর কোরআনকে সামনে রেখে হিম্মত নিয়ে যুদ্ধ করেছে। 20 বছর যাবৎ এমন একটা রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করল, আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে সামরিক শক্তির দিক থেকে সব থেকে বেশি শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে সামনে রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানালেন। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বড় শক্তিশালী বানিয়েছেন। আজকে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা অপমানিত, অপদস্থ। মুসলমান বন্ধুগণ, এখনো মুসলমান যদি দুনিয়ার সমস্ত মানব রচিত তন্ত্রমন্ত্রকে ছেড়ে আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের ক্ষমতা ইমানদার মুসলমানদের হাতে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু স্বল্প, লম্বা চৌড়া আলোচনা করার সুযোগ আমার হাতে নাই। খুব সংক্ষেপে আমি বলার জন্য চেষ্টা করতেছি, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআনকে যদি কেউ মোহাব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে হৃদয়ের মধ্যে স্থান দেয়, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? একটু আওয়াজ করে বলেন, কয়টা পুরস্কার? আপনাদের খারাপ লাগতেছে? কথা বলেন। কোরআনের মোহাব্বত এটা হলো ঈমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের প্রতি মোহাব্বত যদি কারণ না থাকে, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীজি বলেন, দুনিয়া এবং আখিরাত, আসমান জমিন এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ কোরআনকে বেশি মোহাব্বত করেন। ধরুন আমাদের কথার কথা যে আপনাদের এই এলাকার একজন প্রতিনিধি আছেন, যার মাধ্যমে অনেক কাজের আঞ্জাম আপনারা দিয়ে থাকেন। তো প্রতিনিধির একজন খুব কাছের মানুষ আছে, ওই মানুষটাকে তিনি খুব মোহাব্বত করেন। তো ওই প্রতিনিধি উনি জানতে পারলেন যে উনি যাকে মোহাব্বত করেন আপনিও তাকে মোহাব্বত করেন। বলুন তো দেখি, স্বাভাবিকভাবে আপনার প্রতি তার মোহাব্বত বাড়বে না কমবে? আমাদের পাবনার একজন মন্ত্রী ছিল, নাম বলবো না, পাবনার একজন মন্ত্রী ছিল। তো মন্ত্রীর কাছে কোনো কাজ নিয়ে গেলে মন্ত্রী বলে যে আমার কাছে কাজ হবে না, আমার ওয়াইফের কাছে নিয়ে যাও। মানে ওয়াইফকে খুশি করতে পারলে পরেই মন্ত্রী খুশি। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীর ওয়াইফের উপরে, স্ত্রীর উপরে অধিক মোহাব্বত। মন্ত্রীর বউরে খুশি করতে পারলে মন্ত্রী খুশি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বোঝানোর জন্য বললাম, আল্লাহ যেহেতু কোরআনকে পৃথিবীর সব কিছুর চাইতে মোহাব্বত করেন, সুতরাং কোরআনের প্রতি যদি আমার মোহাব্বত থাকে, সাহিবে কোরআন যারা আছেন, কোরআনকে যারা লালন করেন, কোরআনকে যারা ধারণ করেন, কোরআনকে যারা হৃদয়ের মধ্যে স্থান দিয়েছেন, তাদের প্রতি যদি আমার মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমি আশিকে কোরআন হয়ে যাব। শুধু দুনিয়াতে না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআনকে আমার জন্য বন্ধু বানিয়ে দিবেন। কোরআন আমার জন্য সুপারিশ করে আমাকে টানতে টানতে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রতি মোহাব্বত থাকার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর কোরআনকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহর কোরআনকে যারা হৃদয়ের মধ্যে জায়গা দিবে, আল্লাহর কোরআনকে যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে, সংসদের মধ্যে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। এটা বলেই আমি আমার আলোচনার ইতি টানব। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআনকে যারা মোহাব্বত করবে, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা তাদের উপরে তার আসমান থেকে প্রতিনিয়ত খাস রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বালা মুসিবত তাদেরকে স্পর্শ করতে পারবে না। যার সব থেকে বড় দৃষ্টান্ত আপনারা দেখেছেন কোভিড-19, করোনাকালীন সময় গোটা পৃথিবী যখন করোনাকে দেখে থরথর করে কাঁপে। মুসলমান বন্ধুগণ, কাছের ঘরের মধ্যে থাকার পরেও করোনা তাকে ছাড়ে নাই। কিন্তু এমন রেকর্ড তো খুব কমই আছে। কোনো মাদ্রাসা বা কোনো
তলবে ইলমকে করোনা ভাইরাস আক্রান্ত করেছে, এমন দৃষ্টান্ত কিন্তু খুব কমই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ যাদের দিলের মধ্যে কোরআন আছে, কোরআনকে যারা মুহাব্বত করে, পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এটা হলো তাদের জন্য 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, তারা কখনো অভাব অনটনের মধ্যে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে সবথেকে বেশি সম্মানিত করবেন। বিশ্বনবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, এরাই হলো সবথেকে